কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দেবে স্বজনা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। আচ্ছা, এই গজল গাইলে কি আর কার ঘুম আসে? এই গজল যাদের কানে যায় ওদের কি ঘুম আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ দয়া মায়া মহব্বত ভালোবাসা, যে তিনি আমাদেরকে বিগত একটি বছর একেবারে আমরা যে ইংরেজি নববর্ষের সবচেয়ে বেশি পরিচিত, আমাদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা, বেতনভুক্ত যা আছে সমস্ত কিছু আমাদের হিসাব থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাবে, আর মাত্র 2-3টা দিন আছে সামনে। একজন মুমিন বান্দার জন্য কি উচিত, একজন মুমিনের কি কাজ এবং দায়িত্ব কি, কাজ কি, তার জীবনের ডায়েরি থেকে একটা বছর কম হয়ে গেল, চলে গেল। যদিও আমাদের বয়স বাড়তেছে, কিন্তু আমাদের সময় তত ফুরিয়ে আসতেছে। বয়স বাড়তেছে ঠিক আছে, সময় ফুরাচ্ছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা আমাদের কাজগুলিকে, আমলগুলিকে সংশোধন করা, ঠিক করে নেওয়া। মানুষ অপেক্ষায় থাকে আগামী দিনের জন্য। প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা, তামান্না যে আগামী দিন কিভাবে সুন্দর হয়, ভালো হয়। বিশেষ করে বর্তমান এই শতাব্দীতে, এই যুগে পৃথিবীর মানুষ ক্যারিয়ার গোছানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে আসে। ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কি হবে, আমার ছেলে ভবিষ্যতে কি করবে, আমার মেয়ে ভবিষ্যতে কি করবে, আমি আমার ছেলের জন্য কি রেখে গেলাম, আমার মেয়ের জন্য কি রেখে গেলাম। এই ক্যারিয়ার গোছাতে এবং গোছানোর রাস্তায় গোটা উম্মতে মুসলিমার উম্মার তাদের সময়, তাদের হায়াত থেকে সিংহভাগ হায়াত নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই ক্যারিয়ার গোছানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে জমিনে পাঠিয়েছিলেন, কি কারণে আমাদেরকে জমিনে পাঠিয়েছিলেন, উদ্দেশ্যটা কি, আমাদের দায়িত্ব কি, আমাদের কথা কি। আজ ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য মানুষ দিনের পরে দিন পাহাড়ে জঙ্গলে পর্বতে অবস্থান করতেছে। দিনের পরে দিন সাগরে, রাতের পরে রাত, মাসের পরে মাস সাগরে ভাসতেছে শুধু ক্যারিয়ার গোছানোর জন্য। কোন ক্যারিয়ার? ছোট্ট দুনিয়ার, ছোট্ট জীবনের ক্যারিয়ার গোছানোর জন্য। তারা মনে করতেছে আমরা একবার ইটালি ঢুকতে পারলে আমাদের জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতা। কেউ মনে করতেছে আমেরিকা ঢুকতে পারলে আমার জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতা। কেউ মনে করছে ইউরোপের কোনো একটা দেশে, ফ্রান্স, ইটালি, স্পেন, এই সমস্ত রাষ্ট্রগুলিতে, পর্তুগাল, এই সমস্ত জার্মানি, এই সমস্ত রাষ্ট্রগুলিতে ঢুকতে পারলে আমার মনে জীবনের সফলতা। জীবনে কতগুলি সম্পদ অর্জন করলে, কতগুলি বাড়ি এবং কতগুলি গাড়ি করলে তার জীবনের সফলতা আসে, এটা বোঝা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে সবাই বিয়ে করতে চেয়েছে, কত প্রস্তাব দিয়েছে। মেয়ে থাকলে প্রস্তাব দেবেই, এটাই স্বাভাবিক। উসমানের মতো সম্পদশালী, আবু বকরের মতো ব্যবসায়ী, ওমরের মতো সম্পদশালী ব্যক্তি
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দারিদ্র হযরত আলীকে গ্রহণ করলেন। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের অধিকাংশ সময় ইহুদিদের বাড়িতে কামলা দিয়ে জীবন অতিবাহিত করেছে। রাসূলুল্লাহ তার মেয়ের জামা হিসেবে তাকে নির্বাচন করলেন, তাকেই বেছে নিলেন। কেন? রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এই কথা যে নিজে হাতে গতরে খেটে খাওয়া যে ইনকাম করা হয় সবচেয়ে আল্লাহর কাছে এটা পছন্দনীয়। সুবহান। ইনকামটা সবচেয়ে পছন্দনীয়। একজন ব্যক্তি এসি রুমে রোজা রাখতেছে, আরেকজন ব্যক্তি মানুষের বাড়িতে কামলা দিয়ে রোজা রাখতেছে। দুই রোজা এক না, রাত দিন তফাত, রাত দিন তফাত দুই জায়গায়। তো যে ক্যারিয়ার গোছানোর জন্য আমরা আমাদের জীবনে সিংহভাগ সময় নষ্ট করতেছি, এই ক্যারিয়ার কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মরে যাবে, প্যাকেজ করে পাঠাই দিবে, বাবা অপেক্ষা করবে এয়ারপোর্টে ছেলের লাশ নেওয়ার জন্য। এই পর্যন্ত। পৃথিবীর কোনো জায়গায় সম্পদ ইনকাম করা যাওয়া খারাপ না, কিন্তু নিজের উদ্দেশ্যকে বাদ দিয়ে না। আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সম্পদ অর্জন করার জন্য, করতে পারেন, কিন্তু নিজের যে মাকসাদ, নিজের যে উদ্দেশ্য, এটা যাতে কি না হয়, এটা যাতে ভুলে না যায়, এটা যাতে নষ্ট না হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বুদ্ধিমান কে? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? রাসূলুল্লাহ দুইটা কথায় উত্তর দিলেন। প্রথমত, যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং পরকালের জন্য হিসাবের জন্য তৈরি থাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? দুইটা কথা বললেন, সহজ সরল দুইটা কথা। যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং পরকালে হিসাব দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকে জমিনের মধ্যে, সেই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। আর আমরা আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কাদেরকে বলি, বুদ্ধিজীবী কাদেরকে বলি? যে ট্রাক তৈরি করেছে, যে বিমান বানিয়েছে, যে চাঁদে চলে গিয়েছে, যে মঙ্গল গ্রহ হয়ে গেছে, যে শর্টকাটে এখান থেকে আমেরিকা যাওয়ার রাস্তা তৈরি করেছে। কিন্তু এই ব্যক্তি জীবনে যা করলো মানুষের উপকার হলো, কিন্তু তার এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য সে করলো। পরকাল যে বিশাল এক জগৎ আছে, আল্লাহ যে কারণে পাঠিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছেন, আল্লাহ যে কারণে পাঠিয়েছেন, যে উদ্দেশ্য পাঠিয়েছেন, সে উদ্দেশ্য থেকে দূরে সরে গেল, দুনিয়ার সব কিছু তার জন্য বরবাদ হয়ে গেল। রাসূলুল্লাহ তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকা, ও আমার মেয়ে, ও আমার কলিজার টুকরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূলুল্লাহ তার নিজের মেয়েকে বলছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মেয়ের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সামনের যে জগৎ আছে, এই জগতের জন্য আমাদের চিন্তা ফিকির কি? এই জগতের জন্য আমরা কি প্রিপারেশন নিলাম, কি বুদ্ধি নিলাম, কি কাজ আমরা করলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ বাজারে গিয়েছেন নবুয়তির আগে, এখনো নবুয়তি পান নাই। আল্লাহ পৃথিবীতে মানুষকে আল্লাহমুখী করার জন্য, দুনিয়ামুখী থেকে মানুষকে বিরত রাখার জন্য, আল্লাহর দিকে ধাবিত করার জন্য প্রত্যেকটা যুগে নবী এবং পয়গম্বর পাঠিয়েছেন। নবীরা চলে গেল, নবীদের দায়িত্ব আলেম ওলামাগণ পালন করেছেন প্রত্যেকটা যুগে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। কেন? যে মানুষগুলোকে যাতে দুনিয়া যাতে গ্রাস না করে। তো রাসূলুল্লাহ ওয়াকাজ বাজারে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন বিশাল এক জনসমাবেশ। রাসূলুল্লাহ তখন নবী হন নাই। কিস ইবনে সায়াদ ইবনে আয়াস, একজন খ্রিস্টান পাদ্রী, সে বাজারে বক্তৃতা করতেছে। শত শত জনগণ তার সামনে বক্তৃতা করতেছে, এই যে তোমরা আজকে যারা জীবিত আছো, আগামীকালকে কেউ থাকবা না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন এই কথা শুনলেন, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ আলোচনা শোনার জন্য দাঁড়ায় গেছেন বাজারের মধ্যে।
যে তোমরা যারা আজকে জীবিত আছো আগামীকালকে থাকবে না। কত প্রতাপশালী বাদশারা এই জমিনে এসেছে, কেউ টেকে নাই, কেউ থাকে না, সবাই চলে গিয়েছে। তোমরা বলো তো তোমাদের বাবারা কোথায়? বাজারের মধ্যে পিনপত্তন নীরবতা, কারো মুখে কোনো ভাষা নেই। যখন জিজ্ঞেস করেছে তোমাদের বাবারা কোথায়, তোমাদের দাদারা কোথায়, তোমাদের পরদাদারা কোথায়, কেউ কোনো ভাষা বলে না। বলে জমিন হচ্ছে আসবে আর যাবে, জমিন আসবে আর যাবে। এই জমিনে যারা এসেছে তারাই চলে গিয়েছে। জমিন থাকার জায়গা না, এর জন্য অন্যায় করো না। পাদ্রী বক্তৃতা করতেছে, সেই বক্তৃতার শ্রোতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বক্তৃতা শুনে রাসূলুল্লাহ এত ভালো লাগলো, এত ভালো লাগলো। রাসূলুল্লাহ সেই সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই পাদ্রীর মঙ্গল করো, ভালো করো। সুবহানাল্লাহ। কোন জমিন থাকার জায়গা না, অবস্থান করার জায়গা না এটা। এখান থেকে বের হতে হবে, এখান থেকে চলে যেতে হবে। কতগুলি জানাজা আমাদের সামনে আসলে আমাদের হুঁশ আসবে, কতগুলি জানাজা পড়ালে আমাদের পড়লে আমাদের হুঁশ আসবে, কতগুলি কবর খনন করলে আমাদের হুঁশ ফিরে আসবে যে জমিনে আমরা থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। একটা বছর চলে গেল, আগামী দিনের জন্য প্রিপারেশন নিচ্ছে এদেশের হাজার হাজার তরুণ নওজোয়ান যুবকরা। 31st নাইট উদযাপন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি ছেলেরা করবে, মেয়েরা করবে। কারা করবে? আমার আপনার ছেলে মেয়ে ভাই বোনেরা করবে। সারাটা রাত শেরাটন হোটেলে, আগ্রাবাদ হোটেলে, বড় বড় যে হোটেলগুলো তো আছে, 40,000 50,000 টাকার টিকিট দিয়ে সারা রাত মদ পান করবে। কারা করবে? আমাদের ভাইরা। যারা 40,000 50,000 টাকা দিয়ে টিকিট বিক্রি করতেছে, তাহলে ওরাও তো জানে যে কাস্টমার আছে। কাস্টমার কি আছে? কাস্টমার আছে। কাস্টমার ছাড়া না। কাস্টমারগুলি কারা? মুসলমানরা। যদি আপনি 100 জন ভাগ করেন, তো 100 জনের মধ্যে 10 জন যদি অন্য ধর্মের ধরেন, বাকি 90 জন কাদের? 90 জন আমাদের। কেন? একটা বছর চলে গেছে, এর জন্য আনন্দ উল্লাসে মেতে উঠবে। মনে রাখবেন, আপনার বয়স বৃদ্ধি হচ্ছে, কিন্তু আপনার জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে, খাটো হচ্ছে, খাটো হচ্ছে। আপনার বয়স বাড়তেছে, কিন্তু জীবন চলে যাচ্ছে। জীবনের ডায়েরি থেকে, পাতা থেকে আপনার হায়াত থেকে একটা বছর কাট হয়ে গেল। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো যে হযরত, আপনি জমিনে থাকা অবস্থায় সারা পৃথিবীতে আপনার নাম ছড়ে আছে কেন? সারা পৃথিবীতে আপনার এক বাক্যে সবাই চেনে। এত বড় জায়গা, এত বড় মাকাম, এত বড় স্থান আপনি কেমনে বসলেন? কিভাবে আপনি পৌঁছে গেলেন এত বড় জায়গায়? জুনাইদ বাগদাদী বললে, এমনি এমনি তো হই নাই, এর পিছনে আমার 30টা বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। কত বছর? 30টা বছর আমার সময় লেগেছে। তো মুরিদানরা জিজ্ঞেস করলো, কি কি আমল করেছেন? বলো, প্রত্যেক দিন কতটা নেকি করেছি আর কতটা গুনাহ করেছি, এইটা ঘুমানোর আগে নিজে হিসাব করছে। সুবহানাল্লাহ। যখন লেখা শেষ হয়ে গেছে, তখন উপর থেকে পড়েছি, এই নেক আমল করেছি, আলহামদুলিল্লাহ শুকরগুজার করেছি যে আল্লাহ তুমি যে কাজে আমারে পাঠিয়েছো আমি ওই কাজ করেছি। কিন্তু যখনই দেখেছি কোনো অন্যায়, মিথ্যা কথা, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে নিজের কানটা নিজে ধরেছি আর আল্লাহর কাছে তওবা করেছি। প্রত্যেকটা গুনার বিনিময় 2 রাকাত করে নফল নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না, 30টা বছর। 30টা বছর পর্যন্ত আমার এইভাবে অতিবাহিত হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, সবচেয়ে বুদ্ধিমান কে? যে নিজের হিসাব নেয় এবং পরকালে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আমরা কি করলাম? আমরা আমাদের জীবনের কি হিসাব নিলাম? সাধারণ ছোট্ট একটা মুদির দোকান, ছোট্ট একটা হোটেল, পানের দোকান, ও রাত 10টার সময় হিসাব করে সারাদিন কি করলো না করলো। এই যে কোম্পানিগুলো আছে, প্রত্যেক মাসে হিসাব করতেছে। বাংলাদেশে কত বড় বড় ব্যাংকগুলি আছে, আপনি ডিসেম্বর মাসে ঋণ চান তো ঋণ দেয় কিনা? আপনাকে দেবে না। বলে কেন? বলে ক্লোজিং চলতেছে, সারা বছর হিসাব চলতেছে, হিসাব করতে হবে। কেন? শেষে হিসাব করা হবে।
লাভ হলো না লস হলো, ক্ষতি হলো না কি হলো, কোন জায়গায় ঘাটতি আছে কি না ঘাটতি আছে। এখন যে ব্যাংকের অডিটর যিনি হিসাব যিনি করেন, উনার কাছে যখন অন্য লোকেরা যখন হিসাব যখন চাবে, উনি কি হিসাব এলোমেলো রাখে না আগেই সব গুছায় রাখে? আগেই সব গুছায় রাখে। তা আমরাও তো হিসাবের সম্মুখীন আল্লাহর সামনে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত তো পড়ে, যে ব্যক্তি মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যে ব্যক্তি মরে যায় তার কি কিয়ামত শুরু হয়ে যায়, অর্থাৎ তার জন্য হিসাব শুরু হয়ে গেছে। তাহলে অ্যাকাউন্টিং যে কাজ করে সেও সারাদিন কি করলো না করলো সন্ধ্যাবেলা হিসাব দিয়ে তারপরে যায়। আমি আমার আপনার জীবন কি প্রস্তুতি নিয়ে রেখেছি, এখন যদি মরে যায় আল্লাহর সামনে কি জবাব দেব? প্রস্তুতিটা কি আমাদের, অবস্থানটা কি আমাদের? কেন আসলাম, কিসের জন্য আসলাম, কোথায় চলে যাচ্ছে? এই তিনটা প্রশ্নের জবাব আমাদের দরকার। কেন আসলাম, কোথায় আসলাম, কেন চলে গেলাম? চোখের সামনে আসতেছে, থাকতেছে, এখান থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন একেবারে নিকটবর্তী, একেবারে সামনে চলে এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, একেবারে হিসাবের দিন কাছাকাছি। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরা গাফেল হয়ে আছো, উদাসীন হয়ে আছো। নিজের হিসাব দেওয়া লাগবে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই, কারো কোনো ফিকির নাই, কারো কোনো কাজ নাই। আমি হিসাবের সম্মুখীন হব, আল্লাহর সামনে আমারে দাঁড়ানো লাগবে। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি নিজের হিসাব যদি খোঁজ করতে যায়, তুমি তোমার রবকে চেনার আগে নিজেকে চেনো তুমি কে। তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তাহলে আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছেন তুমি আল্লাহকে চিনতে পারবে। তুমি তোমার নিজেকে চেনো, নিজের প্রতি খেয়াল করো, নিজের প্রতি তাকাও। এত সুন্দর বডি, এত সুন্দর করে কে বানালো? এত সুন্দর করে সামিয়ানার বস্তু কে দিল? হাড্ডি কে দিল? নাক কে বানালো? চোখ কে বানালো? সব কিছু কে বানালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তুমি তোমার গোটা জীবন, গোটা জিন্দেগি যা চালিয়েছো, এটা তো তুমি চালিয়েছো। আমি তো তোমাকে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য, বিন্দু মাত্র আমার গোলামি করো নাই, আমার গোলামি করো নাই। এই জন্য আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম। আল্লাহ বান্দাদের প্রতি আফসোস করেন, বান্দাদেরকে নিয়ে আফসোস করেন। এত এমন আফসোস, আল্লাহ নিজে তার বান্দাদেরকে নিয়ে আফসোস করতেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দারা তোমাদেরকে নিয়ে আফসোস, 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 আফসোস। যখনই কোনো নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, যখনই দিনের দাওয়াত দিয়েছে, সত্য কথাগুলি বলেছে, তখনই তোমরা তার সাথে হাসি ঠাট্টা করেছ, কথাগুলো মনে করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াতিহিম মিন যাকারিন মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে, আয়াত এসেছে, নাজিল হয়েছে, তখন এই আয়াতগুলি তারা শ্রবণ করেছে, ঠিক আছে, হাস্য উজ্জ্বলভাবে শ্রবণ করেছে, মন দিয়া কোনো দিনও শোনে নাই। শোনা দরকার শুনেছে, এই কান দিয়ে শুনেছে, ওই কান দিয়ে বের করে দিয়েছে। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা শুনেছে আবার অমান্য করেছি। মুমিন ব্যক্তির কাজ হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। মুমিন ব্যক্তি যে কথাগুলি শুনবে সাথে সাথে মেনে নেওয়ার নিয়তে শুনবে। আর কাফের, মুশরিক, মুনাফিক যারা, ওরাও কথা শোনে, ওরাও কথা শোনার পর সামি'না ওয়া আসাইনা, শোনার পরে ওই জায়গায় নিয়ত করে আমি তো মানবো না, আমি তো মানবো না, আমি তো মানবো না, আমি তো মানবো না। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে কথাগুলি শুনবো, যেই কথাগুলো আলোচনা করা হয়, প্রত্যেকটা কথার উপরে আমল কেমনে করা যায়, প্রত্যেকটা কথার উপরে আমল কিভাবে করা যায়, প্রত্যেকটা কথার উপর ইস্তেকামাত কিভাবে থাকা যায়, এখন থেকে যদি নিয়ত যদি না করেন, এই যে 2024 সাল চোখের সামনে চলে গেল, এমন একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করতে করতে নিজের জীবন চলে যাবে, হায়াত শেষ হবে, মৃত্যু আসবে, টেরও পাবে না। 24 সাল শুরু হলো, আর মাত্র 3-4 দিন বাকি শেষ। কোন দিক দিয়ে গেল, কিভাবে গেল, হিসাব নেন তো।
ক্যালকুলেটারে কোনো হিসাব পাবে না, কম্পিউটারে কোনো হিসাব খুঁজে পাবেন না। মাত্র কয়েকদিন আগেই তো শুরু হলো, আবার শেষ হয়ে গেল। কোন দিক দিয়ে মাস চলে যায় বাড়িওয়ালারা ভালো মতো জানে, যারা ভাড়া আছে ভাড়াটিয়া এরাও ভালো করে জানে। এই তো গত কয়েকদিন আগে বেতন ভাড়া দিলাম, আবার শেষ। কোম্পানির মালিক যারা ওরাও চিন্তা করে, এই তো কয়েকদিন আগে বেতন দিলাম, আবার বেতন। সময় এতটা দ্রুত গতিতে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সময় এতটা দ্রুত গতিতে চলে যাবে, হায়াত এতটা তাড়াতাড়ি শেষ হবে, আল্লাহর বান্দা মোটেও টের পাবে না, মোটেও টের পাবে না, মোটেও টের পাবে না। আমরা যারা বয়োবৃদ্ধ যারা এখানে আসি, যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে, একটু লক্ষ্য করে দেখেন তো আপনারা যখন ছোট ছিলেন তখনকার বছরগুলো কেমন ছিল আর এখনকার বছরগুলো কেমন। একটু চিন্তা করলেই বোঝা যায় কিয়ামত যত সামনে আসতেছে দিনগুলি ছোট হয়ে যাচ্ছে, যত সামনে আসতেছে দিনগুলি ছোট হয়ে আসতেছে, হায়াত সংকীর্ণ হয়ে আসতেছে, ফুরিয়ে যাচ্ছে হায়াত। আল্লাহ রাসূল বলেছেন বনি আদমকে যদি পুরা দুনিয়ার সমান যদি সম্পদ দেওয়া হয়, স্বর্ণ দিয়া মণিমুক্তা দিয়া হীরা জহরত দিয়েও যদি ভরে দেওয়া হয়, বনি আদমের তামান্না থাকবে, ইচ্ছা থাকবে আরেকটা পৃথিবীর মতো যদি আমার এমন সম্পদ থাকতো। অর্থাৎ আল্লাহর বান্দার তামান্না আকাঙ্ক্ষা শেষ হবে না। আজ যারা আমরা ক্যারিয়ার গুছানোর জন্য যারা ব্যতিব্যস্ত হয়ে আছি, ক্যারিয়ার গুছাতে 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 মালাকাল মউত আসবে, আমল করার সময়ও পাওয়া যাবে না। এই তো হজ করবো, ছেলেরে বিয়ে দেই, মেয়েরে বিয়ে দিয়ে নেই, এই তো নাতি আছে নাতনিরে বিয়ে দিয়ে নেই, করতে করতে আল্লাহর বান্দা হজ ছাড়া ইন্তেকাল করলো। রাসূলুল্লাহ বলেছেন হজ যদি ফরজ হয়ে থাকে আর হজ না করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তার সুপারিশ করব না। সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আমরা ক্যারিয়ার গোছানোর জন্য ব্যস্ত আছি, এই ক্যারিয়ারের দিকে চিন্তা ফিকির করতে গিয়ে আমাদের হাজার হাজার আমল সব চলে গেল। ওই যে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, অনেক দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে মুয়াজ্জিন এসে বলতেছে হুজুর চাকরিটা নষ্ট হয়ে গেছে, চাকরি বাতিল হয়ে গেছে। বললাম কারণ কি? বলে কোনো অন্যায় করেছেন। বলে না হুজুর অন্যায় করলাম। বললাম চাকরিতে এমনি যাওয়ার কথা না, চাকরি তো গেলে ইমাম সাহেবের যাবে, খতিব সাহেবের যায়, মুয়াজ্জিনে যাওয়ার তো কথা না। তার মানে সময় ছাড়া আজান দিয়েছেন? বলে না হুজুর সময় ছাড়া আজান দেই নাই। কোনো অন্যায় করেছেন? বলে না। বলে কিছুই করি নাই, তাহলে কেন চাকরিটা গেল? বলো হুজুর তাও জানি না, 1 মাস পরে বুঝলাম চাকরিটা কেন গেল। বলে কেন গেল? বলে ফজরের নামাজের আগে মাইকের মধ্যে আমি সঙ্গীত গাইলাম। সঙ্গীত হলো কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এই কবরের গজল গাওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের আর ঘুম হয় না। আচ্ছা বলেন তো, ফজরের সময় যদি কেউ কবরের গজল গায়, মানুষের কি আর ঘুম হয় ভাই? মানুষের কি আর ঘুম হয়? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দেবে সজনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। আচ্ছা এই গজল গাইলে কি আর কার ঘুম আসে? এই গজল যাদের কানে যায় ওদের কি ঘুম আসে? ওই যে আমাদের কাকা ওই জায়গায় মাঝে মাঝে গায়,
তাই তো আমাদের ঘুম আসে না। আমাদের পুরোপাড়া মসজিদে মাঝে মাঝে কাকা গায়, তাই তো আমাদের ঘুম আসে না। আর যদি কবরের গজল গায় ঘুমটা কেমনে আসে? প্রথম দিন গাইছে ঘুমাইতে পারে নাই, টেনশনে ঘুম আসে নাই। দ্বিতীয় দিন গাইছে টেনশনে ঘুম আসে নাই। তৃতীয় দিন বলছে আগামীকালকে থেকে মুয়াজ্জিন যাতে মসজিদে না থাকে। কেন লেগে চাকরি বাদ দিলে এটা তো আর বলতে পারে না। উনিও জিজ্ঞেস করে মানে বাদ দিলেন কেন? বলে কাহিনী বাদ, চাকরি বাদ, এটা হলো আসল কথা। চাকরি বাদ, এটা হলো আসল কথা। বলে 1 মাস পরে জানছি গজল গাওয়ার জন্য আমার বাদ দিস। কেন? যে আমি যখন গজল গাই তখন আর ঘুম ধরে না। এটা কি ভালো করেছিল না খারাপ করেছিল? ভালো না খারাপ? যদিও আজানের আগে কিছু গাওয়া কি নেই, ঠিক না, জায়েজ না। কিন্তু কবরের কথা যদি আপনি রাত 12টা 1টাও যদি শোনেন, যত বড় কঠিন হৃদয়ের কি হোক, লোক হোক মানুষ হোক, দিল গলতে সক্ষম, দিল গলতে সক্ষম। কারণ পৃথিবীতে এটাকে অস্বীকার করার কোনো কি নেই, কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আজ যে ক্যারিয়ার গোছানোর জন্য, ক্যারিয়ার বড় করার জন্য, ক্যারিয়ারে স্বাচ্ছন্দ্য লাগানোর জন্য, সুন্দর পরিপাটি করার জন্য যেটা আসল ক্যারিয়ার, সেই ক্যারিয়ারকে বাদ দিয়ে নকল ক্যারিয়ারের দিকে দৌড়াচ্ছি আমরা, ঠিক কিনা? আসল যে ক্যারিয়ার, যেটা আসল যে ক্যারিয়ার, আসল যে জায়গা, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নূরাইন যাকে বলা হলো, 2 নূরের অধিকারী, সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ বলেন, উসমান এত ভালো জামাই, এত ভালো জামাই, এত ভালো জামাই, আমার যদি আরো মেয়ে থাকতো আর তার ঘরে যদি যেত, যাওয়ার পর যদি মারা যেত, আমি আরো মেয়ে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, এত ভালো জামাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আবু বকর ওমর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল করার পর রাষ্ট্রের দায়িত্ব উসমানের কাঁধের উপরে আসলো। সাহাবীদেরকে নিয়ে তিনি পথ চলতেছেন মদিনার রাস্তায়। হাঁটতে গিয়ে সামনে এক কবর পড়ে গেল, গোরস্থান পড়ে গেল। গোরস্থান পড়ে যাওয়ার পর তিনি সেই গোরস্থানের পাশে দাঁড়ায় গেলেন, কবরের পাশে দাঁড়ায় গেলেন। হযরত উসমান কাঁদতেছেন, এমন ভাবে কাঁদতেছেন মনে হচ্ছে বাবা মারা গেছে, মা মারা গেছে। তার কান্নার আওয়াজ দেখে সাথীরাও কাঁদতেছেন, সাহাবীরাও কাঁদতেছেন। বলতেছেন, উসমান, মাঝে মাঝে আপনাকে দেখি, কবর দেখলাম এতটা কান্না করেন, এতটা কান্না করেন, কান্না করার কারণ কি? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, কবর, কবর। এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, তার আর পার হওয়ার কোনো রাস্তা নাই। আর যে ব্যক্তি কবরে বেঁচে যাবে, কবরে যদি শান্তি পায়, তাকে যে সওয়াল জবাব করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, তোমার দিন কি জিজ্ঞেস করা হবে। সহজ সরল 3টা প্রশ্নের উত্তর যদি কোনো আল্লাহর বান্দা দিতে পারে, আমার ভাইরা, জমিনে যতগুলি পরীক্ষা হয়, কোনো পরীক্ষার মধ্যে প্রশ্ন আউট করা হয় না। যদি প্রশ্ন আউট হয়ে যায়, সরকার সেই প্রশ্ন বাদ দিয়ে নতুন করে আবার সেটাকে পরীক্ষা দেওয়ায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রশ্ন আগে আউট করে দিলেন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। সুবহানাল্লাহ জোরে বলেন। সহজ প্রশ্ন, তোমার রব কি? জবাব হলো আল্লাহ। তোমার দিন কি? বলে আমার দিন ইসলাম। তোমার নবীকে, তোমার নেতা কি? বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন উত্তর যে বান্দা দিবে, হুজুর বলেন ওই বান্দা 3টা প্রশ্ন দেওয়ার পর বান্দা ডান দিকে তাকাবে, বান্দার চোখ যত দূরে যায় বান্দা বাম দিকে তাকাবে, বান্দার চোখ যত দূরে যায় পুরা কবরটা আল্লাহ রাজমহল বানায়া দেয়। আর যদি বান্দা জবাব না দিতে পারে, সহজ 3টা প্রশ্নের উত্তর যদি আল্লাহর বান্দা না দিতে পারে,
রাসূলুল্লাহ বলেছেন ডানের মাটি বাম দিকে চলে আসে, বামের মাটি ডান দিকে চলে যায়। এমন একটা চাপ দেয়, এমন একটা জোরে চাপ দেয়, এই যে বুকের হাড়গুলি একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যায়। সবে মাত্র বান্দারে কবর দিয়া মানুষগুলো বাড়িতে আসতে পারে নাই, তার আগেই শুরু হয়ে গেছে। আপনি একটু কল্পনা করেন, আপনি একটু ভাবেন, আপনি কোন ক্যারিয়ার গড়তে চান, কোন জীবন আপনি গড়তে চান। যে জীবন গড়তে 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 আজ আপনার সম্পদ, আপনার টাকা, আপনি 5 টাকা দান করতে পারেন না, মায়া লাগে, মহব্বত লাগে। পকেটের মধ্যে হাত দেন, কোন টাকাতে সবচেয়ে বেশি ছোট, কোন টাকাটা সবচেয়ে বেশি ময়লা, কোন টাকাটা সবচেয়ে বেশি ছিঁড়া। এতগুলি ছিঁড়া টাকা জমা হয়ে আছে এই মসজিদে। কোন জায়গায়? কোন জায়গায়? আমার নিচে, আমার নিচে। ফকির কেউ যদি দেয় ভাই উষ্টা মারবে, ফকিররাও যদি এই 2 টাকা কেউ দেয় থাপ্পড় মারবে, মস্কারা করা জায়গা পাও না, এই ছিঁড়া টাকাটা আমারে দাও। এতগুলি ছিঁড়া টাকা দেয় কারা? কারা দেয়? জোরে বলেন না, কারা দেয়? আমরা নাকি উড়ে এসে জুড়ে বসছে এই জায়গায়? আমরা দিছি এই জায়গায়। প্রত্যেক দিন 5-6টা করে 2 টাকা 5 টাকার নোট রাখা লাগে, যেগুলো বাজারে কি হয় না, চলে না। তার মানে কি? আমি শুধু বুঝাতে চাই, আমি এটা আপনাদেরকে মানে অপবাদ দিতেছি না, আপনাদের রাগের জন্য কষ্টের জন্য বলছি না, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে আমি আমার টাকা দান করতেছি। সিরাটা সবচেয়ে ছোটটা আমি মরে গেলে আমার ছেলে দিবে, আমার জন্য দিবে। আমার ছেলে তো ওই সিরাটাই দিবে, ওর জন্য দিবে। তাহলে আমি যার জন্য ক্যারিয়ার গড়লাম, তার ক্যারিয়ার সুন্দর করার জন্য যা করলাম, সব কিছু করলাম, আমি মরে গেলে সে আমার কিচ্ছু করবে না রে ভাই, কিছুই করবে না। কেন? যে আমি তো করতে পারতেছি না, আমি আমার টাকা আমার মহব্বত তাই দিতে পারতেছি না, আর ওর তো ওর টাকার ওর মহব্বত, তাহলে ও আমার জন্য কি দিবে? এর জন্য যে ক্যারিয়ারের পিছনে দৌড়াচ্ছি, যে রাস্তায় দৌড়াচ্ছি, এই রাস্তা বড় সংকীর্ণ রাস্তা। ওয়ানি আবুদুনি, আল্লাহ বলে আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটা আমার সহজ রাস্তা, সুন্দর রাস্তা, ভালো রাস্তা, জান্নাতের রাস্তা। এই জন্য ভাইরা বলি, যে আগামী দিন অপেক্ষায় যারা আমরা যারা আছি, উৎফুল্লর জন্য যারা আছি, 31st নাইট যারা উদযাপন করার জন্য যারা আমরা আছি, বেরব্বে কাবার কসম, এইভাবে যদি চলতে থাকি জান্নাতের গ্রান নাকে আসবে না, জান্নাতের গ্রান নাকে আসবে না। এই যে 25শে ডিসেম্বর গেল, খ্রিস্টানদের বড়দিন। পৃথিবীতে খ্রিস্টানরা তো পালন করে, লক্ষ কোটি কোটি মুসলমানও কি করে? মুসলমানও পালন করে। আমাদের বেরুলিয়া দুর্গা পূজা হয়, 50 জন হিন্দু থাকে, 100-150 জন মুসলমানই থাকে সেই জায়গায়, ঠিক না? বড়দিন করার উদ্দেশ্য কি? ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে, তাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম কার ছেলে? মরিয়মের ছেলে। আর মূলত কার ছেলে? ওদের বিশ্বাস, ওদের বিশ্বাস যে নাউজুবিল্লাহ জোরে কোন, যে আল্লাহর ছেলে ঈসা, 25শে ডিসেম্বর তাকে পাঠানো হয়েছে। এর জন্য সেটা নাম বড়দিন উদযাপন তারা করে, প্রত্যেক মুসলমান সেটা যায়। আল্লাহ বলেন আমি ছেলে গ্রহণ করেছি, এই কথা যখন বলে আমার মনে চায় জমিনকে শেষ করে দেই, আমার মনে চায় পাহাড় পর্বতকে তছনছ করে দেই, আকাশ জমিনকে একাকার করে দেই। যখন এই কথা বলে প্রত্যেকটা মুসলমান বড়দিন যে এটাই স্বীকৃতি দেয় যে ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ জোরে বলেন, ঈসা আল্লাহর ছেলে। হাজার হাজার মুসলমান 31st নাইট উদযাপন হবে রাত 12টা 1 মিনিটে। আমরা আগেও বলেছি 2000 সাল না, 2000 সাল তো চলতেছে, আর থেকে আরো হাজার। ঈসা আলাইহিস সালাম আসার আগের থেকেও এই দিনকে উদযাপন করা হয়, 31st নাইট উদযাপন করা হয়। জানুস দেবতার সামনে যায়। আমরা বিগত দিনেও কথাগুলো বলেছি, জানুস দেবতার মুখ হচ্ছে 2টা, এদিকেও মুখ
এদিকেও মুখ। রাত 12টার সময় থাকে, একদিকে থাকার পর যখনই রাত 12টা 1 মিনিট বাজে তখন এই লোকগুলি এদিক থেকে কোন দিকে যায়? ওদিকে যায়। যে পূজা করে স্বাগতম জানায় যে আপনারা ওয়েলকাম, আপনি আসেন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি মুসলমানের সন্তান, ছাগল 3টা বাচ্চা থাকলে বলে 2টা খেয়ে লাফায়, আরেকটা কি না খেয়ে লাফায়। আমি মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, আমিও মূর্তি পূজা করছি কিন্তু আমি জানি না, ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক স্যারেরও একটা লেকচার আছে। এটা যদি কেউ কোনো মুসলমান 25শে ডিসেম্বর পালন করলো, তার মানে ঈসাকে আল্লাহর ছেলে হিসাবে সাব্যস্ত করলো সে। আর যে ব্যক্তি আল্লাহর ছেলে হিসেবে তাকে সাব্যস্ত করে, শরীক করে, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। আয়োজন চলতেছে, 10,000 5,000 পুলিশ মোতায়েন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, যাতে করে কি না হয়, মদ খেয়ে সমস্যাটা না হয়, মাতলামি যাতে না করে। আশ্চর্য ব্যাপার। কারা পালন করবে? খ্রিস্টানরা, মুসলমানের ছেলেরা। মুসলমানের ছেলেরা অলরেডি শুরু হয়ে গেছে। পুলিশটা অলরেডি আপনার বড় বড় পদ থেকে তারা যারা আছেন তারা জানিয়ে দিয়েছেন আতশবাজি যাতে না ফুটায়, এটা যাতে না করে, ওটা যাতে না করে। হ্যাঁ, পালন করেন, ভালোভাবে পালন করেন। নাউজুবিল্লাহ জোরে কান, এ আরো বড় শয়তান, ঠিক কিনা? বা পালন করেন, ভালো করে করেন। আশ্চর্য ব্যাপার, যেটা মুসলমানের কালচারই না, যেটা মুসলমানের কাজই না, যেটা করলে ইমান থাকে না, ইমান থাকে না। সহজ কথা বুঝাই, সহজ কথা বুঝাই। জানুস দেবতারে বাদ দিলাম, দেবতা বাদ, আমরা দেবতা মনে করে করি না, তাও বাদ দিলাম। রাত 12টা 1 মিনিট আপনি স্বাগতম কি জানাবেন? ফুল দিয়া তো নাকি ফটকা ফুটাবেন, স্বাগত জানাবেন। আগামী বছর যাতে কি হয়, ভালো হয়। তা আগামী বছর ভালো হবে কি? পটকা, ফটকা দিয়ে ভালো হবে কি? লাইট অফ করে 5 মিনিট আগে 11টা 55 কি করে দেয়? লাইট অফ করে দেয়। যেই 12টা বাজে 1 মিনিট বাজে তখন কি করে দেয়? লাইট কি করে দেয়? জ্বালায় দেয়। মানে জীবন যাতে আলোকিত হয়, জীবন যাতে কি হয়? কোরআন ছাড়া কোন মানুষের জীবন আলোকিত হতে পারে না, ঠিক কিনা? সে যত সুন্দর হোক, বড় হোক, ক্ষমতাধর হোক, যেই হোক না কেন, যাদের কাছে কোরআন নাই, যে আমল কোরআন সাপোর্ট করে না, যে আমল কোরআন সমর্থন করে না, সারা জীবন লাইট জ্বালালো, তাদের আমল পরিবর্তন হয়ে জান্নাতের আমল, সুন্দর আমল, ভালো আমল তাদের জীবন উৎফুল্ল হতে পারে না। লাইট জ্বালান, আপনি 1000 লাইট জ্বালান, ইমান, ইমান বিশ্বাস, ওয়া শাররিহি ওয়া খাইরিহি, কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিককে। আপনি তো বানাই দিলেন পটকারে, আপনি তো বানাই দিয়েছেন লাইটরে, বানাই দিয়েছেন লাইটরে। 12টার সময় লাইটরে বানাই দিয়েছেন, তার মানে 12টার সময় লাইট জ্বালালে কি হবে? আমার জীবনের কল্যাণ, কল্যাণ নেমে আসবে, আলো নেমে আসবে, আলো, আলো, আলো নেমে আসবে। ভাইরা, আলো দরকার আছে। আলো কি আছে? দরকার আছে। কবরের বাতি জ্বালান। এই ঘর সাজানোর জন্য কত কিছু করলেন, কবরকে সাজান, কবরকে একটু সাজান। ওটাও আপনার আরেকটা বাড়ি, ওটাও কি? ওটাও আরেকটা বাড়িও, স্থায়ী বাড়ি, স্থায়ী বাড়ি মনে করেন ওটা। কারণ কত হাজার বছর ওই জায়গায় থাকা লাগবে জানেন না, কত হাজার বছর থাকতে ওই জায়গায় জানেন না। থাকা লাগবে কারা? সঙ্গী সাথী কারা? শিয়াল, ইঁদুর, বিড়াল, টিকটিকি, সাপ, বিচ্ছু, এগুলো আপনার সঙ্গী সাথী, এগুলো আপনার সঙ্গী সাথী। আপনার ঘরে চকির তলে সাপ ঢুকছে, আপনার ঘরে চকির তলে সাপ ঢুকছে, দেখেন তো আপনার বউ ঘরে ঢোকে কিনা, আপনার ছেলে মেয়ে ঘরে ঢোকে কিনা, আর আপনার রাত্রে ঘুম হয় কিনা দেখেন শুয়ে ওই জায়গায়। চকির তলে সাপ ঢোকে, আর সাপ বের হয়েছে কিনা কেউ জানে না। তাহলে যেই জায়গায় আপনার বাড়ি, আপনার কবর, ওই কবরে থাকেই সাপ, থাকেই বিচ্ছু, থাকেই ইন্দুর, থাকেই শিয়াল। সেই ঘরটাকে আপনি সাজান, অন্য মানুষদের মতো নিজের গাকে লালায় দিয়েন না। কে কি করতেছে, কে কি করছে, ওটার দিকে না। আমি মুসলমান, আমারে নামাজ পড়া লাগবে, ঠিক কি বলেন? আমি মুসলমান, আমারে কি করা লাগবে? আমি মুসলমান, জুমার পরে সুন্নত বাদ দিয়ে আমার যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, তামাশা বাদ দেন, তামাশা বাদ দেন।
আপনি এত কি হয়ে গেছেন, এত কি হয়ে গেছেন যে আপনার 4 মিনিট সময় হলো না সুন্নত পড়ার জন্য? আশ্চর্য ব্যাপার। শুক্রবারের দিন আপনাদের কপাল ভালো। আমি তো ইন্ডিয়ায় গিয়েছি, শুক্রবারে অফিস আদালত কিচ্ছু বন্ধ না, কিছুই বন্ধ না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব চালু। তারপরেও জাতিরা নামাজের জন্য নেমে আসে। কপাল ভালো যে শুক্রবার আমাদের বন্ধের দিন। আপনি এমন কি লাশাব হয়ে গেছেন যে আপনার সুন্নত বাদ দিয়ে যাওয়া লাগে? কি এমন কাজ আছে আপনার যে আপনি যে কাজের জন্য সুন্নত পড়তে পারছেন না? এগুলো কিছুই না, তামাশা করে সুন্নত বাদ দেয়। মনে রাখবেন, রাসূলুল্লাহর সাথে তামাশা করছেন, রাসূলুল্লাহর সাথে তামাশা করছেন। রাসূলুল্লাহ বলেছে আমার সুন্নত নিয়ে, আমার সুন্নাহ নিয়ে যে টিটকারি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, সে আমার উম্মতের দলভুক্ত না। 4 রাকাত সুন্নতই পড়তে পারতেছি না আমরা, 8 বছর যাবত বলতেছি। কয় বছর যাবত? 4 রাকাত সুন্নত। আমি সামনে থাকি বুঝি, আওয়াজ পাই না। মোনাজাত শেষ হলে কি আওয়াজ পাই না আমি? ওই যে আমাদের ওই যে কাকাই ওই সেখান থেকে বারবার কি বলে, সুন্নত পড়ে যান, আওয়াজ কি আমার কানে আসে না? 2 একদিন তো মনে চায় যে নামাজ পড়ে বাদ দেওয়া, দরজায় যায় দাঁড়াই। সত্য কথা মনে চায় আমার যে সুন্নত এখানে বাদ দেওয়া, দরজায় যায় দাঁড়াই। লোকগুলো যায় কাকে? মানে এত দরকার ভাই, এত প্রয়োজন ভাই। আল্লাহ জানে দাদা মারা গেছে কিনা, আল্লাহ জানে বাপ মরে গেছে কিনা। সুন্নত বাদ দিব তো? বাদ দিব তো? বাদ দিব তো? বিজাতির আমল আমাদের কাছে আসবে? বলেন আসবে? বিজাতির সমস্ত আমলগুলোকে বয়কট করেন, বয়কট করেন। হাসি তামাশাগুলো, আমাদের কথাগুলো ছেড়ে দিয়েন না। আল্লাহ বলছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, তোমাদের কিনা আফসোস লাগে যখনই আমার দিনের কথা কেউ বলে তোমরা হাসি দিয়ে কি করে দাও, উড়ায় দাও। না ভাই, কয়দিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর যুবকদেরকে 31st নাইট উদযাপন করার তৌফিক দান করুক। নাকি রাজি আছে যুবকরা? কই ফুটবে তো? ফটকা ফুটবে তো? ফটকা ফুটবে তো? না, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আগামী 25 তারিখ আমাদের যুবকদের মাহফিল, আলহামদুলিল্লাহ বলি। আগামী কত তারিখ? 25 তারিখ আমাদের যুবকদের কোথায় মাহফিল। আগেই জানাই দিলাম যাতে করে ওদের জন্য একটু সহজ হয় আর কি। সহজ তো বুঝছেন না, বুঝছেন না?